জয় জগন্নাথ। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক মায়ের জগন্নাথ মন্দির। আমি আজকে শুনলাম, দেখলাম যে আজকে বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে, ভিত্তিপ্রস্তর হচ্ছে, মহামান্য আদালত রায় দিয়েছেন। তো আমি একটাই কথা বলবো যে আমরা হচ্ছি চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত। চৈতন্য মহাপ্রভু যে পথ দেখিয়ে গেছেন, যে যখন তিনি হরিনাম সংকীর্তনে বেরোচ্ছেন তখন কে চণ্ডাল, কে বৈশ্য, কে ক্ষত্রিয়, কে শূদ্র, কে ব্রাহ্মণ সবাইকেই আলিঙ্গন করছেন হরিনাম বলার জন্য। এবং যখন দেখি আমরা যখন বিশ্বশান্তি যজ্ঞ করি মন্দিরে, তখন সবাই আহুতি দেয়, আমি তো তাকে বিচার করে তাকে সামনের দিকে রাখি না বা তাকে সরিয়ে দিই না যে তুমি বৈশ্য কি, তুমি ক্ষত্রিয় কে, তুমি চণ্ডাল। তাই জন্য আমি একটাই বিশ্বাস করি যে আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, একটাই ধর্ম হচ্ছে হিন্দু ধর্মে বিশ্বাসী, কিন্তু তার সাথে সাথে যে পরধর্মকেও আমি শ্রদ্ধাশীল করব। নিজের ধর্মকেও যেমন আমি ভালোবাসবো, আমি পরধর্মকেও ভালোবাসবো। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হতে হবে। সবাই সবার, দেখুন ধর্ম কোনোদিন খারাপ হতে পারে না, কিন্তু ধর্ম হচ্ছে ইমম্যাটেরিয়াল, কিন্তু মানুষজন হয়তো খারাপ হতে পারে। তাই জন্য ধর্মকে কোনোদিন এই খারাপের মধ্যে রাজনৈতিক যেন মেরুকরণটা না লাগানো হয়, এটাই আমি বলবো। দেখুন আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হচ্ছে ব্রিগেডের মাঠে। 1 ডিসেম্বরও একটা যাত্রা হয়েছিল, কলস যাত্রা হয়েছিল, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আগামীকালও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে মূল মঞ্চে থাকবার জন্য। যেহেতু পুরীরও দৈতাপতিতে ইনভাইট করা হয়েছে, সেরকম আমাদের মাইসের পশ্চিমবঙ্গ তো প্রথম, তো মাইসের তরফ থেকে আমাকে ইনভাইট করা হয়েছে সেক্রেটারি হিসেবে, এবং আমি প্রধান সেবায়িতের পুত্র হিসেবে আমাকে ইনভাইট করানো হয়েছে। আমি অবশ্যই উপস্থিত থাকব এবং আমি গীতাকে ভালোবাসি। তাই জন্য গীতাকে ভালোবেসে, গীতা কখনোই শেখায়নি যে তুমি পরধর্মকে তুমি ভালোবাসবে না। তাই জন্য গীতা আমি অধ্যয়ন করতে যাব, গীতাকে আমি ভালোবাসি, গীতাকে ভালোবেসে আমি সেই আগামীকালের মঞ্চেও আমি উপস্থিত থাকবো, সেই মূল মঞ্চে, যেখানে প্রায় 200 জনের মতন সাধু সন্ন্যাসীরাও থাকবেন। দেখুন আগামী 31শে জানুয়ারি শনিবার দিন এবং 1 ফেব্রুয়ারি রবিবার দিন আমাদের বিশাল বড় উৎসব হচ্ছে মাইসে। আগামী 31 তারিখ আমাদের শ্রীরামপুর হরিওম স্কুল থেকে আমাদের পদযাত্রায় হরিনাম সংকীর্তন করে আমরা আসব আমাদের মাইসের জগন্নাথ মন্দির ময়দানে। প্রায় 10-20 হাজার লোকের ভক্তের সমাগম হবে আমরা আশা করছি। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে লোক আসবে, ভক্তরা আসবে, এই হরিনামে মেতে উঠবে। এবং তারপরে আমাদের এখানে অজস্র কণ্ঠে গীতাপাঠ হবে। পুরো আমাদের স্নানকিরি মাঠ সবাইয়ের হাতে গীতা থাকবে এবং মঞ্চে, আমাদের মূল মঞ্চে থাকবে, সেখানে সাধু সন্ত মহারাজরা গীতা পড়িয়ে শোনাবে সকল ভক্তদের। কিন্তু সামনে যতই আসুন না কেন, আমি তো প্রতি বছরেই আমি কিছু না কিছু উৎসব করে থাকি মাইসে। এর আগের বছরও গীতা পাঠের একটা উৎসব হয়েছিল, আপনারা সবাই জানবেন। তাই জন্য এটা নতুন কিছু নয়। মাহেশ কোনোদিন, মাহেশকে দেখেই সবাই শিখবে। মাহেশ নিজের পরিচিতিতেই পরিচিত। অবশ্যই হিন্দু ধর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, হিন্দু ধর্ম সাথেই আমাদের চলতে হবে। কারণ আমি প্রথম হচ্ছে কি, আমার পরিচয় হচ্ছে আমি হিন্দু। তাই জন্য এই হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখবার জন্য যে আগামীকাল 5 লক্ষ কণ্ঠে যে গীতাপাঠ হচ্ছে, আগের বারে 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল, এবারে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হচ্ছে, আমি এটাকে সম্পূর্ণভাবে সাধুবাদ জানাই, আমার অন্তরস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। আপনার নাম? আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, আমি সম্পাদক মায়ের জগন্নাথ মন্দির।